দেখো বন্ধুরা, স্নান টান করে ঠাকুর ঘরে যাচ্ছি। আজ সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, উঠেছি অনেক ভোরে, 5:30টায় উঠেছি। জানো তো, ঘুম ভেঙে গেলে না, তোমাদের বলেছি না আগে যে বিছানায় থাকতে পারি না, দিয়ে উঠেছি। উঠে বাথরুম টুরুম গিয়ে ছাদে চলে এসেছিলাম। ছাদে আসতে ভীষণ ভালোবাসি। আর দেখো মেয়ে এলাচ দানা 500 আর বাতাসা 250 নিয়ে এসছি। সব সময় তো ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া যায় না। কালকে কলা এনেছে, কলাগুলো কাঁচা কাঁচা পাড়া, আর পেয়ারা আছে, ফল আজকে আর দেবো না। আর শরীরটা ভালো নাই না, কিছু করতে ভালো লাগছে না। তার আবার বসি, ভাবছি না, সিঁড়িতে এলেই না হাঁপিয়ে যায়। আর আমার এই সেটটা করে এত ভালো হয়েছে না, কি বলবো তোমাদেরকে। কোন দিকে হাঁপিয়ে গেছি। আর আজকে সকাল থেকে মেঘ করছে, জানো তো, এত মেঘ করছে না, দিয়ে মশার এত উপদ্রব, কি বলবো। হাজব্যান্ড আজকে শরীরটা খারাপ, তোমাকে বলে না, কালকে ব্লাড টেস্ট করেছে, আজকে আবার আলট্রাসোনোগ্রাফি করতে গেছে। এখনও সকাল থেকে কিচ্ছু খায় নাই, শরীরটা ভীষণ খারাপ। দেখা যাক। আর তোমার মেয়ে দোকান গেল, বললো মা সেই রাস্তা ফাস্তা কাটছে তো, দিয়ে দোকানে প্রচুর ধুলো, বলছে মা বসতে পারছি না। দিয়ে বললো দোকানটা একটু পরিষ্কার করে আসি। এবার দোকানে এত মাল না, দোকানে জিনিসপত্র এত না, লোক দিয়ে করানো যাবে না, ওকে নিজেকেই করতে হবে। একদিন ভ্যাকুম ক্লিনারটা নিয়ে গিয়ে ধুলোগুলো টেনে পরিষ্কার করেছে, কিন্তু কাঁচের ভেতরগুলো তো পরিষ্কার হয় নাই। দিয়ে বললো মা সকালবেলা কিছু খায় নাই, দুটো চা একটু মুড়ি খেয়েছো, বেরিয়ে গেল। বললো মা আমি যাই, আমি সেই 1:30-2টোর সময় আসবে, সে ভাত খাবো। আর হাজব্যান্ড এখন গেছে, টিফিনে জোগাড় কিছু করি নাই, আসুক হাজব্যান্ড, আমি পুজোটা তাড়াতাড়ি করে নিই। আর সকালবেলা এসে ছাদ ঝাড় দিয়ে, গাছে জল দিয়ে, তারপরে তোমার আর যে কটা গাছ রিপোর্টিং করতে ছিল সব করে, আজকে শেষ হয়ে গেল জানো তো, সব কটা করা দিয়ে তারপরে তোমার নিচে গেলাম। নিচে গিয়ে তো এখন ওপরেই ঠাকুরের বাসনগুলো ধুইনি, কারণ ওইখানটা পরিষ্কার করে দিয়েছি। যেখানটা ধুই ঝ্যাঁটা আছে, দেখাতো কেমন লাগছে। ওই দেখো কোনটা দেখেছো, ওই যে ওই কোনটাতে আমি বাসনগুলো ধুই। আমার চারিদিকে কল, এই ধারে 2টো কল আছে, ওই ধারে 1টা কল আছে। গাছে জল দেওয়ার নাহলে খুব অসুবিধা হয়, তো ওই জন্য চারিদিকে কল করে রেখেছি। 2টো ট্যাঙ্কি আছে, অসুবিধা হয় না। নিচে ভাড়াটেদের একটা আর আমার একটা। দিয়ে তোমার বাসনগুলো ধুয়ে ছাদের ওপরেই জানলাতে দিয়ে গেছি। আর নিচেই নিয়ে গিয়ে বাসন ধুলে না খুব অসুবিধা হয়। বেসিনে ধরো একটু বাসন থাকে, তো সেই বাসন সরিয়ে বেসিনটা ভালো করে ধুয়ে তারপরে ঠাকুরের বাসন ধুতে হয়। আর শীতকালে না ওপরে বাসন ধুয়ে হাওয়া আসে বলে নিচেই নিয়ে যায়। এরপর থেকে আর নিচেই নিয়ে যাবো না, এখানেই ধোবো। ওই যখন হাওয়া দেবে না তখন ধোবো, আর যখন দেবো হাওয়া দেবে ওই ধারে ধোবো। আর গাছগুলো, গোলাপ গাছগুলোকে তো এই ধারে করে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। চলো ফুলগুলো তুলে নিই গা, বেশি বক করবো না। বেশি বক করলে এখন অনেক কিছু কাজ আছে, আবার তোমাদের সঙ্গে পরে বক করবো। আর তোয়ালেটা এখানেই মিলে দিই, রোদ আর দেবো না। এত রোদের জোর, দেখো মেঘ ঘের রোদ উঠেছে, দিয়ে প্রচুর রোদের জোর হয়েছে। মেঘ ঘের রোদ উঠলে না প্রচুর রোদের জোর হয়। চলো, এই জেড প্ল্যান্ট গাছগুলো, জেড প্ল্যান্টই তো বলে, হ্যাঁ স্নেক প্ল্যান্ট গাছগুলো, এগুলো সব বসালাম। আবার একটা জায়গা অনেক হয়েছিল, এগুলো বসালাম। নিচে 2টো আছে, মাটি দিয়ে বসাবো। মাটি দিয়ে বসলে না ভালো হয়। আর দেখো এইটা, এটা কি বলে, চন্দন কচু না কি কচু গাছ না কি বলে না, টিপ দেয়। এটা আমার মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলো, ছোটো মেয়ে, সেখান থেকে এনেছিলাম। একটা ডাল দিয়েছিল, কত হয়েছে দেখো। হ্যাঁ, আর অশোক গাছটা তো আমাদের আগেও কালকেও দেখেছি। আর এই হরি গাছটা দেহ রেখেছি, দিয়ে দেখো এই একটা হরি গাছ বসানো ছিল, এর ওপরে এইভাবে রেখেছি। এই যে এইভাবে অনেক মঞ্জুরি হয়েছে, কাটবো না। এগুলো থেকে চারা হোক তখন বসিয়ে দেবো। চলো ঠাকুরের সাজিটা নিই, ঠাকুরের ফুলটা তুলি গা। এই দেখো বাসনগুলো সব এইখানে মেজে রেখে দিয়ে গেছি, রোদে শুকিয়ে গেছে দেখো। চলো এইটা আগে সাজিটা নিয়ে ফুলকাটা তুলে নিয়ে আসি গা। চলো, লাড্ডু কত ফুল ফুটেছে। এই ফুলটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় ফুল। কত বড় দেখেছো, এটা খুব কম ফোটে জানো তো, ওই 1-2টো করে ফোটে। আজকে ওই যে লাল জবা ফুটেছে, এই ধারে একটা লাল জবা ফুটেছে, আর একটা ফুটেছিল, মেয়ে দিয়ে গেছে ঠাকুরকে, আমি এগুলো দিই। এই কটাই ফুটেছে, আজকে আর ফোটে নেই সেরকম কিছু। এইখান থেকে 2টোই ফুলই নিই। ফুল তো বলো, ফুল সব ফুলই ঠাকুরের পুজোয় লাগে।
এই গাছগুলো যদি একটু যত্ন করা হতো না, এগুলো এখনো ফুল দিত, কিন্তু রাখার আর জায়গা নেই জানো তো। লাড্ডু হিস করেছে এখানটা, নেওয়াই যাবে না, ফুলটা পড়ে গেল। এই ঠাকুরকে একটা করে দেবো, ঠাকুরের চরণে পড়বে, সবাই তো আর চরণে পড়তে পায় না। ফুল তো হাজার ফোটে, কিন্তু সব ফুল ঠাকুরের চরণে ফোটে না। এই একটা গোলাপ ফুটেছে, এটা তুলি। দেখ এখানে গোলাপগুলো দেখেছে, এই গোলাপটা কি সুন্দর ফুটছে দেখ। চলো কালকে এক ইউটিউব মানে বন্ধুর ভিডিও দেখি, তো সব সময় কমেন্ট করা হয় না, কিন্তু ভিডিও সবারই দেখি রাত্রেবেলায়, মানে ওই টাইমটা নিজের মতো করে পাই, তো যখন রাত্রে ঘুমাতে যাই একদম সেই 11:30 পর্যন্ত মানে ভিডিও দেখি আর কি, মানে দেখি, কিছু কাজ করি না। হ্যাঁ যখন বস দিয়ে বস বস দেবো প্রসাদ, দেবো প্রসাদ খাওয়ার জন্য চলে এসছে। দিয়ে একজনের ঠাকুর ঘর দেখালো, এত সুন্দর, এত ক্লিন, এত পরিষ্কার, কি বলবো। আসলে কি বলতো, উনি তো একা থাকেন, ওই ও বোনের মতো, আমার থেকে বয়সে অনেক ছোট বোনের মতো। দিয়ে আমাকে দিদি ভাই বলে। তা ওর তোমার ইয়েটা দেখলাম, ওই যে তোমার ঠাকুর ঘরটা এত সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখেছে না, তোমাকে কি বলবো, মন ভরে গেল দেখে একদম। এবার বলবে আপনিও তো গুছিয়ে রাখতে পারেন। আমার আসলে কি বলতো, চারিদিকে মানে আমার টান, এই যে ঠাকুর ঘরে এসেছি নিচের দিকে আমাকে টানছে, কারণ ওনার হাজব্যান্ড মেয়ে কেউ থাকে না, ওনার নিজের মতো করে কাজ করেন। আর আমাদের তো চারিদিকে মন ধরছে না, ঠাকুর ঘরটা কবে থেকে পরিষ্কার করছি পাচ্ছি না। তারপরে নিজের শরীর খারাপ, এই যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কালকে সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত দাঁতের ব্যথায় মরে যাচ্ছি। ওষুধ খেয়ে একটু কমেছে, হাজব্যান্ড আবার গেছে, যে যদি কালকে গিয়েছিলো ওই ডাক্তার 1 মাস পর হলে দেখাবে না বলছে, ওষুধ লিখে দিয়েছে, ওর কম্পাউন্ডারটা সেই ওষুধ আনতে গেছে। যাই দুধ দিতে এসছে, দুধ দিতে এসেছিলো জানো তো, দেখো ছুটতে ছুটতে গিয়ে দুধটা নিয়ে এলাম, কারণ মেয়ে দোকান বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমার আইতার দুধটা নিতে পারবে না, ফেলে দেবে, হাঁপিয়ে গেলাম। দিয়ে দুধটা নিয়ে এলাম, চলো চলে পুজোটা করে নিই। আর এক দিদি ভাই ফেসবুকে ব্লগ করে জানো তো, ইউটিউবে করে নি জানি না, ওনার রাধা গোবিন্দের ড্রেসগুলো দেখে একদম মন জুড়িয়ে গেল একদম। আমি কমেন্ট করে জিজ্ঞেস করেছি যে দিদি ভাই আপনি, হ্যাঁ আমার থেকে হয়তো বড়ো হবে কি সমবয়সী হবে আমি জানি না, দিয়ে আমি বললাম দিদি ভাই আপনি কোথাও রাধা গোবিন্দের ড্রেসগুলো কিনেছেন একটু বলবেন। এখনও পর্যন্ত উত্তর দেয়নি, জানি না দেবে কি না। তবে যদি কোনো দিন বৃন্দাবন যাই, ইচ্ছা আছে বৃন্দাবন যাওয়ার, আমি কিছু না হোক আমি গোপু সোনা রাধা গোবিন্দকে ড্রেস কিনে নিয়ে আসবো, বেশ কয়েকটা ড্রেস কিনে নিয়ে আসবো, আমার খুব ভালো লাগে জানো তো এই ড্রেসগুলো। তো চলো তাহলে পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। আমার গোপু সোনার এখনও ঘুমাচ্ছে, ওঠে নাই, যারা গোপু সোনাদের হাতে তালি দিয়ে তুলি। আমার গোপু সোনার স্নান হয়ে গেল, আর ছোটো গোপু সোনারও স্নান হয়ে গেছে, এখনো ড্রেসটা করাইনি। আমার বড় গোপু সোনার স্নান করানো হয়ে গেল, দেখো একদম চকচক করছে, হাতে বাঁশি নিয়ে, খুব সুন্দর মুখটা, না মিষ্টি মুখটা, একদম মুখটা দেখলে যেন মন ভরে যায় একদম। আমার খুব ভালো লাগে। এটা আমার বড় মেয়ে কিনে দিয়েছে জানো তো এই গোপোষণাটা, আর ছোটোটা আমার মা কিনে দিয়েছিল। আমার মা তখন, আমার ছোট মেয়ে আমার পেটে বাচ্চা মানে হয়নি, পেটে ছিল, তখন আমার মা পুরী বেড়াতে গিয়েছিলো, দিয়ে তখন আমার মা ছোটো গোপোষণাটাকে এনে দিয়েছিলো, দিয়ে আমাকে বললে আমি তোকে গোপাল কিনে দিচ্ছি, কারণ তার আগে আমি না পুরী গিয়েছিলাম, দিয়ে আমি আমার বিয়ের পর আমি হানিমুন করতে পুরী গিয়েছিলাম, দিয়ে তখন আমি আমার মাকে গোপাল এনে দিয়েছিলাম, এই না আমার মা আমাকে গোপাল দিয়ে দিল। যাই হোক ওটা ছোট্ট, খুব ছোট্ট, একদম 0 সাইজ বললেই চলে, কিন্তু খুব মিষ্টি মুখগুলো জানো তো। চলো আমার বড় গোপোষণা স্নান করে ড্রেস পরানো হয়ে গেল, এবার আমি ছোটো গোপোষণাকে পরাবো। এই যে ছোটো গোপোষণা, দাঁড়া জামাটা কোথাও রাখলাম আবার, যে দুজনারই সবসময় যা করি ড্রেস একদম মানে ম্যাচিং করে করি, ছোটোরও যা করি বড়ো তার। আমি তো তোমাকে বলেছি এই ড্রেসগুলোর সুতির তো প্রতিদিন কাচ্ছি। দেখো ছোটো গোপোষণাটা, এটা মা এনে দিয়েছিল আমার, ছোট্ট একদম। চলো জামাটা পরিয়ে চুলটা লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই হারগুলো তো আরবারে করে দিয়েছিলাম, তোমরা জানো, উপর সব সোনার জল ধরি করে দিয়েছিলাম। ইচ্ছা আছে গোপু সোনার দুটো পায়ে মল করিয়ে দেবো, কিন্তু করাবো তো বলছি,
কিন্তু মানে যে স্যাকরা বলছে অতটুকু পায়ে কী করে করব। আমি বলেছি যে মানে ছোট্ট পাড়া রিং করে দেবেন, দিয়ে রিংটা করে তোমার ইয়ে করে দেবেন, ওই ঘুঙ্গুর দিয়ে দেবেন ছোট্ট ছোট্ট করে। এবারে মিস্ত্রিরা না খাটতে যায় না, এই দেখো দেখেছো। আর এত ছোট না কিছু পরিয়ে শান্তি হয় না। আর এই মুকুটগুলো সব আমি রূপোর আরবারে করিয়েছি সবারই, রাধা গোবিন্দর করেছি, রাধা রানীরও করেছি, গোবিন্দর করেছি, আর তোমার দুটো গোপুসোনার করেছি। তাহলে চলো, এই যে ওদের স্নান হয়ে গেল, এবার পুজো করি, খেতে দিই, সব করি, হ্যাঁ তারপরে আসছি। আমার পুজো হয়ে গেল, দেখেছো লাল জবাটা কি সুন্দর, আর ওইটা দেখো কত বড় জবা দেখো, কিন্তু ফুল খুব একটা ফুটছে না এখন, অল্প স্বল্প ফুটছে। আর গোপুসোনাদের স্নান করে এই যে বসিয়ে দিয়েছি। ছবিটা একটু ঝাপসা আছে, কারণ ধূপ ধুনো দিয়েছি তো ওই জন্য একটু ঝাপসা ঝাপসা আছে। চলো তাহলে, নিচে অনেক কাজ আছে, ঠাকুর ঘরে মনে হয় তো এলে আর যাবো না, বসেই থাকি, কিন্তু কি করবো বলো, নিচে এসে যেতে হবে। চলো, তারপরে দেখো বন্ধুরা, পুজো টুজো করে নিচে চলে এসেছি। আর আমার সুনিতাই একটু আগে কাজে এলো, আমি ওকে বললাম যে তুমি নিচের কাজগুলো আগে সেরে নাও, কারণ বাড়িতে এখন কেউ নাই, বড় মেয়ে নাই, হাজব্যান্ড নাই, আর এখন ঘরে বসে বসে এখনও আমরা খেলা করছে। ওই জন্য বললাম নিচেটা আগে তুমি করে নাও, তারপরে তুমি ওপরে করবে। ও নিচেটা আগে ঝাঁট দিয়ে মুছে নেবে, দিয়ে তারপর ওপরে বাসন ধোবে, ঘর কাচাকুচি করবে। আর ও অনেকটা বেলায়ও আজ এসছে, আসলে ওরও শরীরটা ভালো নয়, বলছে কাকিমা আমারও শরীরটা ভালো নয়। আর ওকে আমি কোনো দিন কিছু বলি না, কেন বলো তো, ও কামাই করে না, আর ওকে আমি যেটা বলি ও সেটাই করে। মানে ও কোনো দিন এটা করবো না, পারবো না, ও কোনো সময় বলে না। তারপরে দেখো সকালে চাটা খাওয়া হয়েছিলো, সব ট্রেগুলো টেবিলেতেই ছিল। বড় মেয়েও চলে গেছে, আমিও তাড়াতাড়ি করে স্নান করে পুজো করতে গেলাম, দেখলাম বেলা হয়ে যাচ্ছে। আর তোমাদের কিন্তু আগেই বলেছি যে পুজোটা যদি আগে না করি না, আমার কোনো কাজ করতে মন লাগে না, জানো তো। ওই জন্য পুজোটা আমি সকালে সব এগুলো একবার ঝাঁট দিয়েছি, মুছেছি। তারপরে তোমার ছাদে গিয়েছি, ছাদে মানে ওই যে হরিতলা আছে, তুলসী গাছ আছে, সেখানে জল দিয়েছি, সব করে তারপরে আমি স্নান করে পুজো করেছি। আবার ও এসে ঝাঁট দিয়ে মুছে তারপর করবে। তবে চলো এবারে সবজিগুলো কেটে নিগা। আর আজকে তোমার রান্না করব তোমার ওই ডাঁটা, বেগুন, কাঁচা কলা, তারপরে তোমার আলু, এইসব দিয়ে একটু চচ্চড়ি করব। সেই শুক্তো চচ্চড়ি যেটা করি, বড়িটা ভেজে বড়ি মানে মুড়িয়ে ওর ওপরে দিয়ে দেবো। আর ভেন্ডি এনেছে হাজব্যান্ড, ভেন্ডি আর আলু ভাজবো, আর তোমার একটু ডাল করব। আর আজকে তোমার সেরকম মাছ, হাজব্যান্ড বলেছে আমি মাছ খাবো না। আর আমরা আজকে শনিবার তো, আমি ওই জন্য আমরাও মাছ টাছ খাই না, আমি নিরামিষই খাবো। আর তোমার ইচ্ছা আছে কি বলো তো, আমার মা রান্না করতো, তোমাদেরকে পারলে দেখাবো। সেই তিলের বড়া করতো, করে টক করতো, জানো তো, খেতে ব্যাপক লাগতো একদম। আমার সেইটা ইচ্ছা আছে করবো। আর রায় তো আবার এই চচ্চড়ি খাবে না, রায়ের জন্য শুধু একটু পোস্ত ভাজবো। আজকে এই রান্না হবে। আর হাজব্যান্ড বলেছে আমাকে আজকে তুমি খাবার পাতে আমাকে শেষকালে একটু দুধ দেবে, আমি দেবো। আর আমার দই আনা আছে, জানো তো, খেতে মনেই থাকছে না। আজকেও মনে পড়লো না যে দইটা খাবো, বড় মেয়ে এনেছে দুদিন আগে, সে ফ্রিজে ভরাই আছে। চলো তাহলে সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দিই গা। এই সময় হাজব্যান্ড নাই, তারপর হাজব্যান্ড এলি রুটি আর ছোলার ডাল করে রেখে দিয়েছি, এলি হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো, কারণ এখন প্রায় 11:30 এরকম বাজছে, এখনও হাজব্যান্ড আসে না। আমি ফোন করেছিলাম, বললো আমার হয়ে গেছে, আমি ওষুধ কিনছি, ওষুধটা কিনে ও চলে আসবে। আর এই বড়িগুলো কেনা বড়ি, জানো তো, আমি মানে ঘরে বড়ি এখন আর দিই না, কী করবো বলো তো, আর এত খাটতে পারছি না, জানো তো। মানে শরীরটা ঠিক না থাকলে কোনো কাজে এনার্জি থাকে না, দেখবে শরীর মন যদি ঠিক থাকে, মনে হয় সব কাজ যেন নিমেষের মধ্যে করা হয়ে যায়। আমার শরীরটা একদমই ভালো নয়, এবার শরীর ভালো না থাকলে মনও ভালো থাকছে না, যে শরীর মন ভালো নয় বলে কোনো কাজ করতে আমার একদম ইচ্ছা যাচ্ছে না। আমার খালি কি মনে হচ্ছে বলো তো, যে চুপচাপ বসে থাকি, মানে কি না, এত গা হাতে যন্ত্রণা ব্যথা, তারপরে বাঁ হাতটা ওই রকম হলো, এখনও পর্যন্ত কমপ্লিট সারেনি, আবার দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। আর সুনিতা দেখো ঝাড় দিয়ে ঘর মুছছে, তার ফাঁকে আমি একটু চা করে নিয়ে খেয়ে নিচ্ছি। তোমরা তো জানো সকালে আমি বাটি করে দুটো মুড়ি আর একটু চা খাই, তারপরে স্নান টান করে পুজো করি। আমি খালি পেটে থাকি না, শুধু বৃহস্পতিবারটাই আমি সকালেই স্নান করে পুজোটা করে আসি কিছু না খেয়ে, কিন্তু অন্যান্য দিনগুলো আমি দুটো করে মুড়ি চা খাই, নাহলে না আমার খুব মানে গ্যাস অম্বল হয়ে যায়, দিয়ে তখন আমার মাথাটা ঘোরে, জানো তো। দিয়ে আমি কোনো দিন বিস্কুট খাই না, কি জানি বিস্কুটের কৌটোটা ছিল, মনে হলো দুটো বার করে নিয়ে চায়ের সাথে একটু খাই। আর থিন বিস্কুটটা খেতে আমার ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না, আমি ওই থিন বিস্কুটের গন্ধটা সব সময় সহ্য করতে পারি না। আমি বিস্কুট খাই না, আমার বিস্কুট খেতে খুব একটা ভালোই লাগে না। আর এখন তো খাই না বলে আর খেতে ইচ্ছাই যায় না,
কি জানি এটা বয়সের জন্য নাকি পরিস্থিতি এরকম কি আমি বুঝতে পারি না। আগে এটা খাই সেটা খাই মনে হতো, কিন্তু এখন মনে হয় না। আর দেখো তোমাদেরকে দেখালাম ফ্যান চলছে, এত গরম না মানে সহ্য করতে পারি। দেখছো ঘেমেছি, গা হাতগুলোর চকচক করছে। আর আমি লাড্ডুকে ডাকছি, আর লাড্ডু আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কেন। দেখো বিকালবেলা আবার ছাদে চলে এসেছি, দেখেছো মেঘ মেঘ করেছে কীরকম, মনে হচ্ছে একদিন কোনো দিন ঝড় হবে জানো তো। মানে মেঘটা কিরম থুম খেয়ে আছে একদম। এখন 4:30 বাজে, শুনতেই পাচ্ছ চারিদিকে আজান দিচ্ছে। হ্যাঁ, আমি সব ছাদ আমার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যদি জোর ঝড় টর হয় না সেটাই ভয় পাচ্ছি জানো তো। আর এই ফুলগুলো দেখো অ্যাডেনিয়াম কি সুন্দর ধরেছে, কিন্তু রোদেতে কেমন হয়ে যাচ্ছে দেখেছো, বেশি রোদ পেলে এরকম হয়ে যাচ্ছে। রোদ রয়েছে, রোদ নাই তা নয়, কিন্তু গাছে জল দেবো বলে ছাদে এলাম, কিন্তু খুব ছাদে রোদ, এখন জল দিতে পারবো না, একটু পরে দেবো, বসি বরঞ্চ একটু, তবে জল দেবার। কৃষ্ণচূড়া গাছটাকে এখানে ছাওয়াই নিয়েছি, ওইখানে ছিল তো কিরম মরা পাড়া হয়ে যাচ্ছিলো। চলো জামা কাপড়গুলো যে তুলে রেখেছি, দেখো কত রোদ দেখতে পাচ্ছ, দেখো কত রোদ। খাওয়া দাওয়া করে তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা তো সেই দুটো তোমার মুড়ি খাই, আর কিছু তো খাই না। দিয়ে তারপরে হাজব্যান্ড এলো সকালে, হাজব্যান্ড বললাম না যে ডাক্তারের কাছে গিয়েছিলো আলট্রাসোনোগ্রাফি করতে, দিয়ে ওখানে তোমার ইয়ে করলো, আলট্রাসোনোগ্রাফি করে এলো, এসে তোমার খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, মেয়ে দোকান থেকে খেয়ে আবার বেরিয়ে গেল। চলো তাহলে আমার ছাদে যা একটু কাজ করি, আর আমার আইসোনা নিচে আছে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।